হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমরা যারা ২০২৫ সালে তোমরা যারা নিউ 9 এ উঠছো বা তোমরা যারা নিউ 10 এবং সামনে ২০২৬ সালে তোমরা যারা এসএসসি এক্সাম দেবা, তোমাদের জেনারেল ম্যাথের উপরে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একটা ফ্রি কোর্স স্টার্ট করেছি আমি। এই কোর্সের ভিতরে আমি তোমাদের প্রতিটি অধ্যায়ের জেনারেল ম্যাথের প্রত্যেকটা অধ্যায় বেসিক থেকে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস নেব। আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে। আর প্রতিটি ক্লাস করার আগে তোমরা একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়বে, যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে সাথে খাতায় তুলে নিতে পারো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অতি দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে তারা উপকৃত হতে পারে। আর প্রতিটি ক্লাস করার আগে তোমরা একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়বে। তাই এর কথা না বলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের গত ২টা ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করছি বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কে, আর যেগুলো ছিল আমাদের জন্য বেসিক। আর আজকের ক্লাসটা হবে তোমাদের যে ম্যাথ টাইপের, যে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করব। তাই তোমরা অতি দ্রুত নোটস হয়ে বসো। প্রথমে আমরা যে ম্যাথটা দেখব সেটা হলো 3/11 ও 19/5/37। এগুলো কি সাধারণ ভগ্নাংশে দেওয়া আছে এই দুটোটা, ঠিক আছে। এখন এই দুইটাকে কী করতে হবে আমাদের, যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে। যেমন এইটাকে আমরা এই ভগ্নাংশে প্রকাশ করবো দশমিকে। এখন এটা করার প্রসেসটা কি দেখো, এখানে বলা হয়েছে যে 3/11, তার মানে কি 3কে 11 দিয়ে ভাগ দিতে হবে। এখন আমরা জানি কি যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, কিন্তু ভাগ করা যাবে যখন সেটাকে একটা প্রসেসের মধ্য দিয়ে করা যাবে। তাহলে সেটা কি, সেটা হলো যে 11। এখন এই 3কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমাদের 3-র সাথে একটা শূন্য আনতে হবে। তাই আমরা যদি 3-র সাথে শূন্য আনি তাহলে হয় কিন্তু 30। এখন যদি এই যে এখানে ছিল শুধু 3, কিন্তু আনা হয়েছে কি 0। এখন এই 0টা আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভাগফলে এখানে থাকে কি ভাগফল, ঠিক আছে, আর নিচে থাকে কি ভাগশেষ, আর সামনে থাকে কি বাহ্য, আর মাঝেরটাকে বলে কি ভাজক, যেটা আমাদের যে প্রাইমারি লেভেল থেকে আমরা শিখে আসছি। এখন এখানে আমরা যখন 3-র সাথে কি ছিল না, আমরা 0 বসাইছি, হয়ে গেছে কি 30। এখন এই 0 বসানোর কারণে আমাদের কি করতে হবে, এই ভাগফলে আমাদের 0 লিখে তারপর একটা দশমিক বসাতে হবে। এখন তারপর বসানোর পর আমাদের কী করতে হবে, এই 11 দিয়ে 30-রে ভাগ করতে হবে। এখন 11 দিয়ে যদি 30-রে ভাগ করা হয় তাহলে 11 30-র ভিতরে প্রবেশ করে কয়বার, দুইবার। তাহলে দুইবার যদি 11 প্রবেশ করে তাহলে পাওয়া যায় কত, 22। এখন 30 থেকে 22 বিয়োগ করলে পাওয়া যায় কত, 8। এখন কি এইটাকে যদি আমরা ভাগ করতে যাই 11 দিয়ে, তাও ছোট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা আবার একটা শূন্য আনবো। যে এক্ষেত্রে আর আমাদের নতুন করে 0 বা দশমিক বসানোর দরকার নেই, কিছু এখানে 0 দশমিক আছে। সে কারণে আমরা একটা 0 বসালে হয় কত, 80। তাহলে 11 দিয়ে যদি আমরা 80-কে ভাগ করি তাহলে আমরা পাই কত, যায় কয়বার, 7 বার। তাহলে 7 × 11 কত, 77। এখন এটা 80 থেকে যদি 77 বিয়োগ করা হয় তাহলে পাওয়া যায় 3, ঠিক আছে। তাহলে দেখা যায় যে এই 3-কে আবার জানা, তাহলে আবার যায় কত, 2। তাহলে এভাবে পর্যায়ক্রমে দেখা যাবে যে আমরা যতই ভাগ করব ভাগফলে আমাদের এই 27 এগুলোকে রিপিট আসবে। তাহলে আমরা এটাকে সে কারণে আমরা অ্যান্সারটা লিখতে পারি কি, 3/11 কি 0.2727, ঠিক আছে। তার মানে কি, এই যে 2727 সামনে ডট দেওয়া হয়েছে, যে এই 27 মানে শুধু রিপিট হইতেছে। এখন এটাকে যদি আমরা আবৃতভাবে দেখাই তাহলে বলতে পারি 0.2 পৌনঃপুনিক, তারপর হচ্ছে কি 7 পৌনঃপুনিক। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের জন্য যে এই একটা আমি তো এখানে একটা সলভ করে দিচ্ছি, যে 3-কে 11 দিয়ে ভাগ করলে মান কি আসে। এখন তোমাদের কাজ হয়েছে কি 19/5 তোমরা 37 দিয়ে ভাগ করে তোমরা এভাবে তোমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। এটা হচ্ছে কি তোমাদের জন্য হোমওয়ার্ক। এখন আমরা যেটা শিখবো সেটা হলো 0.3 পৌনঃপুনিক। তার মানে কি, এটা হচ্ছে কি আবৃত দশমিক ভগ্নাংশে দেওয়া আছে, এইটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, ঠিক আছে। এখন এটা প্রকাশ করার প্রসেসটা কি, এটা প্রকাশ করার প্রসেসটা হলো যে আমি ক নাম্বার, খ নাম্বার আর গ নাম্বার মানে তিনটাই করাই দেবো। তাহলে প্রথমে আমরা যে ক নাম্বারটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এটা লিখবো প্রথমে 0.3 পৌনঃপুনিক। এখন এটা লেখার পর আমরা সমান চিহ্ন দেওয়ার পর আমরা কি করব, যে আমাদের এখানে দশমিক যদি দশমিক আর পৌনঃপুনিক বাদ দেই তাহলে আমাদের কি থাকে, 0 আর 3 থাকে। তাহলে আমাদের 0 যেহেতু সামনে আছে, তার সামনে কোনো সংখ্যা নাই, তাহলে 0 নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করব, শুধু 3 বসাই যাব। আর এখানে আমাদের আবৃত মানে কি, যে যেই সংখ্যা বা পৌনঃপুনিক থাকবে সেটা হচ্ছে কি আবৃত। এখন এই আবৃত সংখ্যা কয়টা, একটা, কি জন্য এখানে শুধু 3 পৌনঃপুনিক আছে, তার মানে কি আবৃত সংখ্যা কয়টা, একটা। সেজন্য আবৃত সংখ্যা একটার কারণে আমরা আবৃত সংখ্যা একটা থাকার কারণে আমরা দেবো কি একটা 9। যদি এখানে 2টা থাকতো তাহলে 2টা 9, 3টা থাকলে 3টা 9।
আবার যদি এখানে অনাবৃত থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম কি একটা অনাবৃত থাকলে একটা জিরো আর দুইটা অনাবৃত থাকলে দুটো জিরো। তাহলে মূল কথা হলো যে আবৃত সংখ্যা যে কটা থাকবে সে কটা হবে 9, আর যদি অনাবৃত সংখ্যা থাকে যে কটা থাকবে সে কটা পরিবর্তন হবে কি 0। তাহলে এখানে 0 আর দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে পাওয়া যায় কত 0, 3, সে কারণে আমরা লিখছি 3 আর আবৃত আছে একটা, তাহলে একটা 9। এখন এই 3 আর 9 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যায় কত 1/3। এটা হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ। আবার খ নম্বরটা কি যে 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। এটার প্রসেসটা হলো যে এটা লেখার পর সমান সমান দিয়ে এখন আমরা দশমিক আর যদি পৌনঃপুনিক বাদ দিয়ে দেই তাহলে পাই কত 0.24। তাহলে আমাদের শূন্য নেওয়ার দরকার নেই, তাহলে আমরা লিখবো কি শুধু 24। আর এখানে আবৃত আছে কয়টা 2টা, কোনো অনাবৃত নাই, সেজন্য আমরা 2টা 9 লিখছি। এখন এই 24কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, আপনার 24কে যদি 99 দ্বারা যদি করি তাহলে আমাদের মান আসে 8/30। তোমরা স্যার এটাও রাইখা দিতে পারো বা একটু ক্যালকুলেশন করলে এটাও করতে পারো। তো এটা হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখব সেটা হলো যেখানে দেওয়া আছে 42.347 এর পৌনঃপুনিক, 8 এর পৌনঃপুনিক। এখানে এটা করার প্রসেসটা কি, প্রথমে আমাদের কি করতে হবে যে দশমিক আর পৌনঃপুনিক বাদে সবগুলো সংখ্যা লিখতে হবে। তা লেখা হয়েছে, তারপর মাইনাস দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে কি যে দশমিকের পর দশমিকের মানে আবৃত যেই সংখ্যা দুইটা সেই সংখ্যা দুইটা বাদ দিলে যেগুলো থাকে সেগুলো আমরা দশমিক বাদ দিয়ে লিখব। তাহলে এই 7 যদি আমরা আবৃত বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকি 4234। তাহলে 4234 এখানে এই দুটাকে যদি বিয়োগ করো তোমরা ক্যালকুলেটারে যদি বসাও তাহলে মান আসবে 419244। এখন এইটা গেছে কি আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি যে এখন আমরা কি করব যে আমরা যে এইটার মূল মানটা বসাবো। মানটা কি যে প্রথমে আমরা কি করব যে আমরা যে বিয়োগ করার পর যে মানটা পাইছি সেই মানটা বসাইলাম। তারপরে এখানে আমাদের দেখতে হবে যে অনাবৃত বা আবৃত আছে কয়টা। আমি আবারও বলি আবৃত হচ্ছে কি যাদের পৌনঃপুনিক থাকবে, আর অনাবৃত হচ্ছে কি যাদের পৌনঃপুনিক থাকবে না। তাহলে এখানে আবৃত হয়েছে কয়টা 2টা, সেজন্য 2টা 9, আর অনাবৃত আছে কয়টা 2টা, সেজন্য 2টা 0। এখন তুমি যদি এটাকে ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে 40 ইন্টু 287/825। এটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশের প্রকাশ। আশা করি বুঝতে পারছি। এখন আমরা এক্সাম্পল যেটা দেখবো সেটা হলো 3 নম্বর এক্সাম্পল। সেখানে বলা হয়েছে কি 5.234 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 5 7 পৌনঃপুনিক। তার মানে কি এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে। এখানে প্রকাশ করার প্রসেসটা কি, প্রথমে আমরা দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা লিখবো। লেখার পর আমাদের কি করতে হবে আবৃত বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে দশমিক ছাড়া সেই সংখ্যাগুলো আমরা কি লিখবো। তাহলে এই আবৃত বাদ দিলে থাকে কি 523 লেখা হয়েছে। তাহলে আমাদের তাহলে আমাদের মান আসছে কত, যদি এটাকে বিয়োগ করা হয় তাহলে মান আসে কত 522934। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের করার প্রচেষ্টা হচ্ছে এটা আবার লিখতে হবে। লেখার পর সমান চিহ্ন দিয়ে আমাদের কি করতে হবে এখানে যে আমরা যে মানটা পেলাম সেটা উপরে লিখতে হবে। লেখার পর আমাদের যে এখানে এইটার দিকে তাকালে যদি আমরা দেখি যে এখানে আবৃত আছে কটা 3টা, তাহলে 3টা 9 হবে, আর অনাবৃত আছে কটা 2টা, তাহলে 2টা 0 হবে। এটাকে যদি ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে এটা। আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখবো সেটা হলো 4 নম্বর এক্সাম্পল। সেখানে বলা হয়েছে 45 মানে 45.2346 মানে 45.23 পৌনঃপুনিক 4 এর পৌনঃপুনিক আবার 6 এর পৌনঃপুনিক। এখন এটাকে প্রসেসটা কি ওই আগের মতোই যে প্রথম আমরা এটা লিখবো। লেখার পর আমাদের দশমিক আর আবৃত বাদ দিয়ে আর মানে আবৃত আর দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো সবগুলো আমরা প্রথমে লিখবো। লেখার পর আমরা একটা মাইনাস চিহ্ন দেবো। তারপর আমাদের কী করতে হবে যে এই যে আবৃত বাদ দিয়ে বাকি যেই সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো দশমিক ছাড়া লিখবো, তাহলে 452 পাওয়া যায়। এখন যদি এটাকে যদি আমরা সরাসরি করি আর আমরা যদি সরাসরি করতে চাই তাহলে এখানে অনাবৃত আছে কয়টা আবৃত আছে কয়টা 3টা, তাহলে 3টা 9, আর অনাবৃত আছে কত একটা, তাহলে একটা 0। এখন এটাকে যদি তুমি বিয়োগ করো উপরটাকে তাহলে পাওয়া যায় 451894, আর নিচে আছে কত 999 তারপর 0। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেটর বসাও তাহলে তোমার মান আসবে এরকম একটা মান আসবে। সেটাকে যদি আবার ক্যালকুলেটর করো মানে ক্যালকুলেশন করো ভেঙে ফেলো তাহলে পাওয়া কত 45 × 1172/4995। আশা করি বুঝতে পারছে।
এখন আমরা যেটা সলভ করবো সেটা হলো 5 নাম্বার ম্যাথ। আমি কিন্তু একই টাইপের ম্যাথ কিন্তু বারবার সলভ করে দিতেছি। কি জন্য? যে তোমরা একটা না বুঝলে পরেরটা বুঝবা। পরেরটা না বুঝলে পরেরটা ক্লিয়ার হবে। তোমরা যখন ম্যাথ করতে যাবা তো তোমরাও এরকম নিজে বানাইয়া মানে নিজে প্রশ্ন তৈরি করে ম্যাথ তৈরি করতে এভাবে করবে। তুমি যত বেশি ম্যাথ করবে তত বেশি তোমাদের ক্লিয়ার হবে। এখানে বলা হয়েছে 32.567 মানে 3টার পৌনঃপুনিক দেওয়া আছে। ঠিক আছে? এখন এটা করার প্রসেসটা কি? প্রসেসটা হলো প্রথমে এটা লিখবো, লেখার পর আমাদের আবৃত আর দশমিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাগুলো লিখবো। লেখার পর আমরা একটা মাইনাস চিহ্ন দেবো। তারপর আমরা আবৃত বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা দশমিক ছাড়া লিখবো। তাহলে এখানে আছে শুধু 32, তাহলে 32 লিখলাম। আর এখানে আবৃত আছে কয়টা? 3টা, তাহলে 3টা 9 আর অনাবৃত কোনো নাই। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কোনো জিরো হবে না। তাহলে এই উপরটাকে যদি আমরা মাইনাস করি তাহলে পাওয়া যায় কত? 32535। আর নিচেরটাকে পাওয়া যায় কত? 399। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ভেঙে ফেললে দেখা যায় 3615, এটা উপরে আসে আর নিচে এত করো নিচে আসে 3টা 1। এটাকে যদি আরটু তুমি যদি ভেঙে করো তাহলে পাবে 32 ইন্টু 21/37। এইটা হচ্ছে কি যে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার প্রসেস। এখন আমি তো অনেক ম্যাথ তোমাদের সলভ করে দেখাইছি যে কীভাবে করতে হবে। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হইলো, এখানে 4টা ম্যাথ আছে। এই ম্যাথগুলো তোমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবে। আশা করি এগুলা পুরাই একদম সিম্পল, তোমরা পারবে। চেষ্টা করতে হবে, যে কোনো জিনিস চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করো যে না আমি চেষ্টা করবো না, একবার ম্যাথ করতে বসছি পারি না, এটা আমাদের হবে না, তা কিন্তু না। একটা ম্যাথ করতে গেলে তোমার বারবার এটা প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার ক্লিয়ার হবে। এখন আমরা যেই নিয়মটা শিখবো সেটা হলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন এই সদৃশ আবৃত দশমিক এখানে 4টা ম্যাথ দেওয়া আছে। আমি প্রথম 2টা সলভ করে দেবো আর বাকি 2টা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। এই 2টা তোমরা বাসায় সলভ করবো। তাহলে চলো দেখি ক আর খ কীভাবে সলভ করে। প্রথমে আমরা ক নাম্বারটা সলভ করবো। সেখানে বলা হয়েছে 2.23 পৌনঃপুনিক আর একটা 5.23 পৌনঃপুনিক আর হচ্ছে 5 পৌনঃপুনিক। এই দুইটাকে মানে এটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা প্রকাশ করার জন্য আমাদের প্রথমে অনাবৃত সংখ্যা বের করতে হবে। সেজন্য লিখবো কি? অনাবৃত অঙ্ক সংখ্যা। এখন এইটার ভিতরে অনাবৃত সংখ্যা আছে কয়টা? একটা। আর এইটার ভিতরে অনাবৃত সংখ্যা আছে একটা। তাহলে 1 আর 1 এর লসাগু যদি আমরা করি তাহলে পাওয়া যায় কত? 1। তার মানে কি আমরা যে এই দুটাকে যে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তার অনাবৃত সংখ্যা হতে হবে কি? একটা। তারপর আমরা করব কি? আবৃত অঙ্ক সংখ্যা বের করব। তা আবৃত অঙ্ক সংখ্যা কি? যে এখানে আবৃত প্রথমটা আবৃত আছে কয়টা? একটা। আর পরেরটা আবৃত আছে কত? 2টা। তাহলে 1 আর 2 এর লসাগু কত? 2। এটা হচ্ছে কি? আবৃত অঙ্ক সংখ্যা। এখন আমাদের কাজ হয়েছে যে আমরা কীভাবে এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে প্রথমে এটা লিখতে হবে, প্রথমটা যখন বের করলাম প্রথমটা লিখলাম ইজিক্যাল টু। এখন এই প্রথম আমাদের কাজ হচ্ছে কি? এই যে দশমিক আগে যে সংখ্যা থাকবে ওটা লিখে যাব, এটা কোনো আমাদের কাজ নাই। তাহলে 2 পয়েন্ট লিখে গেলাম। এখন এখানে অনাবৃত সংখ্যা লাগবে কয়টা? একটা। এখানে অনাবৃত সংখ্যা একটাই আছে, তাহলে একটাই লিখে গেলাম। আর এখানে আবৃত সংখ্যা লাগবে কয়টা? 2টা। কিন্তু এখানে আবৃত সংখ্যা আছে কয়টা? একটা। তাহলে কি করতে হবে? এইটা দিয়ে আরেকটা এক্সট্রা বানাতে হবে। সেজন্য আমরা 3 লিখলাম। যে কি জন্য? আমাদের 3 আছে, আরেকটা লাগবো। কি জন্য? আবৃত সংখ্যা হতে হবে 2টা। তাহলে আমরা 3 মানে এই 2টার পৌনঃপুনিক। এটা গেছে কি প্রথমটার ক্ষেত্রে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। এখন আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি? যে 5.235 এটাকে আমরা কি করব? আচ্ছা এই জায়গায় মিস্টেক হয়েছে, এখানে একটা পৌনঃপুনিক হবে আর এখানে একটা পৌনঃপুনিক হবে, যেটা মিস্টেক হয়েছে এই যে এখানে দেখো। এখন এটা করার প্রসেসটা কি? যে এটা লেখার পর আমাদের এই জায়গাও মিস্টেক হয়েছে, এই জায়গায় হবে, আমি তোমাদের একটু দেখাই। এটা হবে এরকম, এখানে হবে এরকম যে 5.235 এটার পৌনঃপুনিক আর এইটার পৌনঃপুনিক। ঠিক আছে? এটা মানে মিস্টেক হয়েছে। তারপর যদি এটাকে যদি তুমি যদি সদৃশ করতে চাও তাহলে সদৃশ করলে কীভাবে করবে? প্রথমে কি করবে? 5 পয়েন্ট লিখে যাও। কি জন্য? এটা পয়েন্ট, এটার কোনো আমাদের কাজ নেই। তারপর আমাদের অনাবৃত লাগবে কয়টা? একটা। তাহলে অনাবৃত এখানে আছে কয়টা? এই যে 2 আছে একটা অনাবৃত, তাহলে 2 লিখে গেলাম, এটা কোনো কাজ নেই। এখানে আবৃত লাগবে কয়টা? 2টা। তাহলে আবৃত 2টিই আছে, তাহলে এই 2টা লিখে গেলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যায়। তাহলে এই যে কি? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলেও তোমাদের আমি খ নম্বরটা সলভ করে দিতেছি। আশা করি এটা যেটা না বুঝছো তোমরা খ নম্বর সেটা বুঝতে পারবে। সেটা হলো যে তোমার এখানে বলা হয়েছে যে 7.26 পৌনঃপুনিক আর একটা হচ্ছে কি 4.23 পৌনঃপুনিক 7 পৌনঃপুনিক।
এটার ক্ষেত্রে আমাদের প্রথমে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা বের করতে হবে, তারপর আবৃত্ত অঙ্ক সংখ্যা বের করতে হবে। অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কি, প্রথমটা আছে একটা, পরেরটা আছে একটা, ঠিক আছে। তাহলে এখানেও মিস্টেক হয়েছে, এখানে অনাবৃত্ত সংখ্যা এখানে একটা আর এখানেও একটা, তাহলে একারে লসাগু হবে কি এক, এখানে হবে 1, এখানেও মিস্টেক হয়েছে, এখানে হবে 1। আর আমরা যদি আবৃত্তর দিকে খেয়াল করি, এখানে আবৃত্ত সংখ্যা আছে কত, একটা, এখানে আবৃত্ত সংখ্যা আছে কয়টা, দুইটা। তাহলে সেক্ষেত্রে আবৃত্ত সংখ্যা হবে কত, 2। 1 আর 2 এর লসাগু কত, 2। তাহলে এখানে মিস্টেক হয়েছে, এখানে মিস্টেক হয়েছে যে এই 2 আইসা পড়ছে, 2 চলে গেছে উপরে আর 1 চলে এসে নিচে, এই 2টা হবে কি নিচে আর 1 হবে কি উপরে। তাহলে আমরা এটা যদি আমরা যদি বের করতে চাই, তার বের করার প্রসেসটা কি, যে প্রথমে এটা লিখতে হবে, তারপর 7 দশমিক লিখলাম। এখন এখানে অনাবৃত্ত লাগবে কয়টা, একটা, কি জন্য এই 1 হয়েছে কি এই অনাবৃত্ত সংখ্যা, তাহলে একটা অনাবৃত্ত আছে একটাই বসাই গেলাম। তারপর আমাদের লাগবে কি আবৃত্ত সংখ্যা লাগবে কটা, দুইটা। তাহলে আবৃত্ত সংখ্যা যদি দুইটা লাগে, তাহলে আমাদের আবৃত্ত সংখ্যা আছে কটা, একটা, তাহলে কী হতে হবে, এটা থেকে একটা বানাতে হবে। তাহলে 6 আর 6 দুটোর পৌনঃপুনিক, এটা গেছে কি প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রসেসটা কি, প্রথম 4.237 এটাও পৌনঃপুনিক দেওয়া হয়নি, এইটাও দুইটা পৌনঃপুনিক হবে। তারপর আমরা কী করবো, 4টা বসে যাব, তারপর এই 2, এখানে অনাবৃত্ত সংখ্যা আছে একটা, আমাদের লাগবেও কি একটা, তাহলে 2 বসে গেছে। আর আবৃত্ত সংখ্যা এখানে আছে কয়টা, দুইটা, আমাদের লাগবে কয়টা, দুইটা, তাহলে এখানে 2টা বসে গেলাম। আশা করি বুঝতে পারছো। এখানে একটু সমস্যা হয়েছে যে আমি এই যে টাইপিং যখন আমি তোমাদের জন্য স্ল্যাট তৈরি করেছি, তখন এখানে একটু মিস্টেক হয়েছে যে তোমাদের অনেক পৌনঃপুনিক দেওয়া হয়নি, বা এখানে আবৃত্ত সংখ্যা চলে গেছে অনাবৃত্তির কাছে, আবার অনাবৃত্ত সংখ্যা আবৃত্তির কাছে। কিন্তু ম্যাথটা কিন্তু সেম একই, যেখানে যে ম্যাথটা করাইলাম দুটোটাই সেম। আশা করি তোমরা পারবে। আর তোমাদের জন্য এটাও হোমওয়ার্ক রইল যে 3.467, এখানে তোমরা বলতে পারো যে এখানে একটা সংখ্যার প্রতি পৌনঃপুনিক নাই, তাহলে এটা কীভাবে করবো। এটা করার প্রসেসটা কি, যে তোমার যদি যখন অনাবৃত্ত সংখ্যা, এখানে তো অনাবৃত্ত সংখ্যা তেমনটাই, আবৃত্ত না থাকলে সেক্ষেত্রে তোমরা 0 বানাইয়া 0কে আবৃত্ত বানাই নেবে, ঠিক আছে। আচ্ছা, এ আর বাকিগুলো সব একই, আশা করি তোমরা পারবে। এখন আমরা যেইটা সলভ করব, এখন আমরা সলভ করব যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ, যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ কীভাবে করে। এটার জন্য কিছু রুলস আছে। 1 নম্বর যে রুলস সেটা হলো যে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সদৃশ করে নিতে হবে। তুমি যখন আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ করবে, তখন প্রথম কাজ হয়েছে কি, যে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলো তোমার দেওয়া থাকবে, সেগুলোকে আগে সদৃশ করে নিতে হবে। যে আমি যে পিছনে এইমাত্র যেইগুলো আমি সলভ করে দেখলাম যে কীভাবে সদৃশ করে, এভাবে সদৃশ করে নিতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো যে আবৃত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে সর্বোচ্চ অনাবৃত্ত অঙ্ক সংখ্যা হবে কি, প্রতিটি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের অনাবৃত্তের সংখ্যা। আর তৃতীয় নম্বর যেটা হলো, যেটা প্রতিটি আবৃত্ত দশমিক ভগ্নাংশের আবৃত্ত সংখ্যার লসাগু হবে কি, প্রতিটি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের আবৃত্তের সংখ্যা। এটা আমি তোমাদের কিছু শর্টকাট করে বলতেছি, মানে ক্লিয়ার করে বলতেছি, একটা ম্যাথ এটা সলভ করে দেখাইতেছি। এখানে বলা হয়েছে যে 0.45 পৌনঃপুনিক প্লাস 0.13 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এই দুটাকে আবার যোগ করতে হবে। এখন এই দুটাকে যোগ করতে হলে প্রথমে আমরা কী করতে হবে, সদৃশ করে নিতে হবে। এখন এই সদৃশ করার প্রসেসটা কি, প্রথমে আমরা আমাদের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা লাগবে আর আবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টা লাগবে সেটা বের করতে হবে। এখন এখানে অনাবৃত্ত আছে একটা, এখানে আছে একটা, তাহলে আমার অনাবৃত্ত লাগবে কি একটা। এখানে আবৃত্ত আছে কয়টা, একটা, আর এখানে আবৃত্ত আছে কয়টা, দুইটা, তাহলে 1 আর 2 লসাগু কত, 2। এখন যদি এটাকে আমি সদৃশ করি, তাহলে লিখতে পারি কি 0.45 এর পৌনঃপুনিক ইজ ইকুয়াল টু, এখন আমরা 0 লিখলাম, পয়েন্ট লিখলাম, তারপর আমাদের অনাবৃত্ত লাগবে কয়টা, একটা, তাহলে অনাবৃত্ত একটাই আছে তাই একটা লিখলাম। আর আবৃত্ত লাগবে কয়টা, দুইটা, কিন্তু এখানে আছে কয়টা, একটা, তাহলে যেইটা রূপে পৌনঃপুনিক সেটা দিয়ে আমার দুইটা বানাতে হবে। তাহলে 5-এর পৌনঃপুনিক আবার কি, মানে এই 5 তো আছেই, তারপর এই 5 থেকে 8টা বানাই নিলাম, আবার এক্সট্রা হিসেবে আমরা এই দুইটা আবার নিলাম। এক্ষেত্রে আমাদের পৌনঃপুনিক দেওয়ার দরকার নেই। এই ক্ষেত্রে প্রথমটা ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি, 0.134, এটা এই 3-4 এর উপর পৌনঃপুনিক হবে, এটাও মিস্টেক হয়েছে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, 0.13, এই যে 3 পৌনঃপুনিক, আবার 4-এর উপর পৌনঃপুনিক। এখন এখানে অনাবৃত্ত সংখ্যা কয়টা, একটা, তাহলে একটাই আছে, আবার আবৃত্ত সংখ্যা লাগবে কয়টা, দুইটি আছে, আর এক্সট্রা হিসেবে আমরা এই দুইটা নিলাম। কী জন্য, যে আবৃত্ত এখানে যে এক্সট্রা হিসেবে যে দুইটা নেওয়া হবে সেগুলো কিন্তু এই আবৃত্ত থেকে আসবে, অনাবৃত্ত থেকে আসবে না, ঠিক আছে। তাহলে এখানে দুইটা নেওয়ার পর আমাদের দুইটা যোগ যদি করি সাধারণভাবে, তাহলে 5-4 কত, 9, 5-3 কত, 8,
5 4 9, 5 3 8, আবার 4 1 5 আর 0 0, তাহলে আমরা মান আসে কত 0.589। তাহলে এই সাইডে যে এই যে এই রেখার এই সাইডে যেগুলো থাকবে এগুলো আমরা এক্সট্রা হিসেবে আমাদের ম্যাথ করার সুবিধার্থে ধরে নিই, এগুলো আমাদের ফলায় ধরার দরকার নেই। এটা আমাদের মূল রেজাল্ট হবে এইটা 0.58 পৌনপুণিক 9 পৌনপুণিক। আশা করি যোগের সিস্টেমটা বুঝতে পারছো। আবার এইখানে আছে 2.05 পৌনপুণিক প্লাস 8.04 পৌনপুণিক প্লাস 7.018, এগুলো তিনটাকে এখানে করতে হবে কি এই তিনটাকে যোগ করতে হবে। সেম একই প্রসেস, তোমাকে এক অনাবৃত সংখ্যা বের করতে হবে তার আবৃত। তো এখানে প্রথমটায় অনাবৃত আছে একটা, পরটা আছে একটা, আর পরটা আছে কত 3টা। তাহলে 1 আর 3 1 1 3 লসাগু কত হয় 3, তার মানে অনাবৃত সংখ্যা লাগবে কত 3টা। আর আবৃত আছে কত একটা একটা, তার মানে কি আবৃত সংখ্যা আছে কি একটা। তো 1 আর 1 লসাগু করলে কত 1। এখন আমরা প্রথমটাকে যদি সদৃশ করি তাহলে আমরা পাই কত 0.2 পয়েন্ট। এখন এখানে আমাদের অনাবৃত লাগবে কত 3টা। তাহলে অনাবৃত বের প্রসেসটা কি, আমাদের প্রথমে এই যে 0, আমাদের 0.5 এইটা নিতে হবে। এখন আবার কি করতে হবে, আবার ঘুরে আবার কি 0 নিতে হবে। তাহলে আমার 3টে নেওয়া হয়ে গেছে। তাহলে এই নিয়ে যখন আমরা ঘুরে নিলাম তখন 5 কিন্তু রয়ে গেছে। তাহলে 5 হয়েছে কি আমাদের আবৃত্তির সংখ্যা, কয়টা লাগবে একটা, আর এক্সট্রা হিসেবে আমরা আবৃত্ত 2টা নিয়ে নিলাম। আবার 8.4 এটা সেম একই প্রসেস। এইভাবে সদৃশ করে তারপর তোমাদের যোগ করবা। যোগ করলে তোমাদের এখানে যে রেজাল্ট আসবে এই সাইডেরটা না, এখানে যে রেজাল্ট আসবে এটা হচ্ছে কি তোমার মূল রেজাল্ট। আশা করি বুঝতে পারছে। এরকম তোমরা পরবর্তী যে ম্যাথগুলো এগুলো সলভ করবে। আর এইটা হলো কি তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা যেই ম্যাথগুলো আমি তোমাদের সলভ করে দেখাইছি এই টাইপেরই একই ম্যাথ তোমরা যদি করো বাসাবাসি ইনশাল্লাহ পারবে। তাই এই ক্লাসটা বেশি কন্টিনিউ করবো না, কি জন্য বেশি ক্লাস বড় হয়ে গেলে তোমাদের নিতে সমস্যা হবে, বুঝতে অসুবিধা হবে। আর এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।